এই আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা উনি একটা জিনিস খুব ভালো পারেন, কখন কখন একেবারে মানে শীতনিদ্রায় যেতে হবে এটা উনি খুব ভালো জানেন। নিজের ভালো পাগলেও বোঝে, কিন্তু এই সরকার নিজের ভালো বোঝে না। শুধু যে এটা যদি তাদের ব্যাপার হতো, তারা নিজেরা খাদের কিনারায় দাঁড়িয়ে আছে এবং আমাদেরকে একেবারে খাদে ফেলার একটা বন্দোবস্ত করছে। আমরা কি ভুল নেতৃত্ব বাছাই করেছি কিনা এই প্রশ্ন ওঠে মাঝে মাঝে। প্রধান উপদেষ্টাকে আমরা ভালোবাসি, প্রধান উপদেষ্টাকে রেসপেক্ট করে সারা দেশের মানুষ, কিন্তু তিনি কেন এটা বুঝতে পারছেন না যে তাকে এই মানে আদেশটা জারি করতে হবে। কারণ আমাদের এই দেশকে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে টিকিয়ে রাখতে গেলে কোনোদিনই আমরা কৃষকদেরকে বাদ দিয়ে আমরা যাই করি না কেন সেটা মিনিংফুল হবে না। আজকে জুলাই সনদ প্রশ্নে আপনারা আলোচনা করছেন, এটা সত্য একটা জোড়াতালির এবং আধা খ্যাচড়ে একটা জুলাই সনদ হয়েছে। আমরা সেটার অংশ নিয়েছি এটার মধ্যে, এই প্রক্রিয়ার মধ্যে। সেটা নিতে গিয়েও আমাদেরকে অনেক ধরনের ফাইট করতে হয়েছে। আপনারা দেখেছেন যে অন্যান্য দল যেখানে শুধুমাত্র লিপ সার্ভিসিং দিয়েছে, জুলাই সনদকে জিম্মি করতে চেয়েছে এবং জুলাই সনদকে নিজেদের স্বার্থ হাসিল করার একটা ডকুমেন্ট বানাতে চেয়েছে, আমরা কিন্তু জাতীয় নাগরিক পার্টি সেটা করি নাই। আমরা শুরু থেকেই বলেছিলাম আজকে যে সংকটগুলো নিয়ে আমাদেরকে খাবি খেতে হচ্ছে, জাতীয় নাগরিক কমিটির পর্যায় থেকে যেদিন আমরা আত্মপ্রকাশ করি, যে কথাটা আমরা বলেছিলাম যে একটা গণপরিষদ করেন, আজকে কিন্তু এই সমস্যাগুলো থাকতো না যদি আমরা সেই সময় এই গণপরিষদটা করতে পারতাম বা করতে দেওয়া হতো। আমাদের সেই দাবিটা এখন যতই দিন যাচ্ছে এটা প্রমাণিত হচ্ছে যে জাতীয় নাগরিক কমিটি অনেক আগেই সঠিক রাজনীতি বাংলাদেশের মানুষকে মানুষের সামনে হাজির করেছিল। নিজের ভালো পাগলেও বোঝে, কিন্তু এই সরকার নিজের ভালো বোঝে না। শুধু যে এটা যদি তাদের ব্যাপার হতো, তারা নিজেরা খাদের কিনারায় দাঁড়িয়ে আছে এবং আমাদেরকে একেবারে খাদে ফেলার একটা বন্দোবস্ত করছে। আমরা কি ভুল নেতৃত্ব বাছাই করেছি কিনা এই প্রশ্ন ওঠে মাঝে মাঝে। প্রধান উপদেষ্টাকে আমরা ভালোবাসি, প্রধান উপদেষ্টাকে রেসপেক্ট করে সারা দেশের মানুষ, কিন্তু তিনি কেন এটা বুঝতে পারছেন না যে তাকে এই মানে আদেশটা জারি করতে হবে। তিনি এটা প্রেসিডেন্ট চুপ্পুকে দিয়ে করাচ্ছেন। প্রেসিডেন্ট চুপ্পুকে দিয়ে, প্রেসিডেন্ট তো তাকে বলতে ইচ্ছা করে না, এই চুপ্পুকে দিয়ে যদি, যিনি ফ্যাসিবাদের একটা অবশেষ হিসেবে রয়ে গেছেন, তাকে দিয়ে যদি আপনারা এই আদেশটা জারি করান, তাহলে এটা হবে জুলাই সনদের কফিনে, মানে জুলাই সনদকে আপনারা প্রথমত কফিনে ঢোকাবেন এবং সেই কফিনের লাস্ট পেরেক হবে এই জিনিসটা, এবং তখন আমাদের জুলাই সনদের কুলখানি পড়া ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। এই মুহূর্তে দেশে যে পরিস্থিতিটা চলছে আপনারা একটু খেয়াল করে দেখেন যে সারা দেশে মনে হবে এই মুহূর্তে দেশে সরকার নাই, মনে হবে যেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে কিছু নাই। এবং এই আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা উনি একটা জিনিস খুব ভালো পারেন, কখন কখন একেবারে মানে শীতনিদ্রায় যেতে হবে এটা উনি খুব ভালো জানেন। যেমন এই 2-3 দিন ধরে এত কিছু দেশে ঘটতেছে, আগুন সন্ত্রাস শুরু হয়েছে, নাশকতা শুরু হয়েছে, কিন্তু আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো বক্তব্য দেখবেন না, তার কোনো তৎপরতা দেখবেন না। লকডাউনের ডাক দিয়েছে আওয়ামী লীগ, কিন্তু তা আমরা মনে করি যে আসলে এই লকডাউন আমাদের রাজনৈতিক দলগুলো তৎপরতায়, জাতীয় নাগরিক পার্টির এনসিপির তৎপরতায় মাঠে কালকে সারা রাত আমাদের নেতাকর্মীরা এই ঢাকা শহরে বিভিন্ন স্পটে অবস্থান নিয়েছিলেন এবং এই লকডাউনকে তারা লিগ ডাউনে পরিণত করেছেন। লিগ আজকে বাংলাদেশের ডাউন, মানে লিগের আর কোনো বাংলাদেশে তারা যদি মনে করে এই যে চোরাগোপ্তা হামলা, নাশকতা, আগুন সন্ত্রাস এবং এই গান পাউডার দিয়ে বাসের মধ্যে আগুন দিয়ে মানুষকে হত্যা করে তারা আবারও বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে বা বাংলাদেশকে একটা বিপদে ফেলতে পারবে, তারা আসলে দিবা স্বপ্ন দেখছে। একটা প্রধান রাজনৈতিক দলের প্রধান একজন নেতা তিনি অদ্ভুতভাবে বাংলাদেশের কৃষক সম্প্রদায়কে গণভোটের মুখোমুখি দাঁড় করাচ্ছেন। তিনি এটা খুব শুনতে খুব চটকদার লাগবে যখন আপনারা শুনবেন যে গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য বেশি জরুরি। কিন্তু আলুর কেন ন্যায্য মূল্য হয় না, আমাদের নেতৃবৃন্দ বলেছেন এখানে যে সারের ডিলার কারা, সারের ডিলার কৃষক তো সারের মানে সারটা কৃষক পান না। আমরা তো এলাকায় যাই, এটা পায় হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বীজ তাদের কাছে নিয়ন্ত্রণে থাকে, সার তাদের নিয়ন্ত্রণে থাকে, মাঝখানে সরকারি দলের চাঁদাবাজ এবং মধ্যস্বত্ব ভোগী যারা আছে তারা আসলে কৃষকের এই যে আপনি ওখান থেকে 2 টাকা করে আলু বিক্রি করে দেন, ঢাকায় আমরা 50 টাকা করে আলু কিনি, মাঝখানে যে 48 টাকা কোথায় গেল হচ্ছে এই যে রাজনৈতিক দলের যারা মধ্যস্বত্বভোগী, যারা চাঁদাবাজ তাদের কাছে। ফলে গণভোট মানে হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র, গণভোট মানে হচ্ছে সরাসরি গণতন্ত্র, কৃষকের ক্ষমতায়ন। গণভোট মানে হচ্ছে কৃষকের ক্ষমতায়ন। দয়া করে এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।